আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। লতাবতার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। যমুনা সেতু দেখেন, যমুনা সেতু 2 ওভারের জন্য টাকা ওঠানোর জন্য হচ্ছে। এখানে দেখেন কি পরিমাণ গাড়ির যানজট, এত সব গাড়ি। রাস্তার ভিতরে রাস্তা দেখা যাচ্ছে না, কিন্তু শত শত গাড়ি দেখা যাচ্ছে। শুধু গাড়ির উপরের ছাদগুলো দেখানো যাচ্ছে, আর গাড়ির উপরে লোকজনগুলো বসে আছে কীভাবে দেখেন। এই যে আমরা এখন বর্তমানে অবস্থান করছি রেল স্টেশনের ফ্লাইওভার ব্রিজের উপর থেকে ভিডিও করে নিতেছি। এখান থেকে দেখা যাচ্ছে যে কি পরিমাণ গাড়ি দেখুন। রাস্তার পাশ দিয়ে লোক যাওয়া যাচ্ছে না, ধুলার চোটে এত পরিমাণ ধুলা উঠতেছে, কল্পনা করা যায় না। আপনারা দেখে একটু কাছে গিয়ে দেখালে মনে হয় ভালো হবে। এই দেখেন, যারা ঈদের নারীর টানে ছুটে আসতেছে ঈদের গ্রামের বাড়িতে যাওয়ার জন্য, মনে হয় না তারা গ্রামে গিয়ে ঈদ করতে পারবে। এইভাবে গাড়ি যাতায়াত করলে মনে হয় না যে তারা গ্রামের বাড়িতে গিয়ে ঈদ করতে পারবে। দেখেন, অবশেষে ট্রাক ভাড়া করে ট্রাকের উপরে যেখানে গরু উঠানোর কথা ছিল সেখানে মানুষ উঠে যাচ্ছে গ্রামের বাড়িতে। এটা হলো রেল স্টেশনের জায়গা। বর্তমানে আমরা এখন রেল স্টেশনে আছি, ফ্লাইওভারের উপরে। সবচেয়ে বড় কথা হলো যে তারা গ্রামের বাড়িতে ঈদ করবে, শহরে আর থাকবে না। শহর থেকে ছুটে আসতেছে গ্রামের দিকে, তাই এক এক লাইনের গাড়ি এক এক জায়গায় ঢুকে পড়েছে। এই জন্য আর কি টোল নিতে সমস্যা। একটা গাড়ি নিম্নে 1 মিনিট করে যদি টোল নেওয়া হয়, তাহলে কত শত শত হাজার হাজার গাড়ি টোল নিতে কতটা সময় লাগবে। তারপরেও যারা টোল নিতেছে তারা মনে হয় অনেকটা স্পিডে কাজ করতেছে। আসলে কোরবানি ঈদে সবাই শহর থেকে গ্রামে চলে আসে কোরবানি ঈদ করার জন্য। কি পরিমাণ লোকজন, এত লোক কি বাড়িতে করতে পারবো? যাবো আস্তে আস্তে। হ্যাঁ, সারা রাত 24 ঘন্টা চলবে। তো আমরা দোয়া করি সবাই যেন ঈদ মা বাবার সাথে আত্মীয় স্বজন বাড়িতে গিয়ে ঈদ করতে পারে। এই দোয়া শুভকামনা রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।